হ্যালো বন্ধুরা, আজ জীবনবিজ্ঞান ও পরিবেশ ক্লাস 10-এর বই যার লেখক শুভ্রনীল চক্রবর্তী স্যার, এই বইটির প্রথম অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখাবো। প্রথম চ্যাপ্টারটির নাম হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো চলে আসি এবার অনুশীলনীতে। অনুশীলনী ক বিভাগের প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি আভ্যন্তরীণ উদ্দীপক? এখানে উত্তরটি হবে তৃষ্ণা। 2 নম্বর প্রশ্ন, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটির উত্তর হবে কেমোন্যাস্টি। দেখো, সিসমোন্যাস্টি হচ্ছে লজ্জাবতী গাছ, থার্মোন্যাস্টি হচ্ছে টিউলিপ, আর ফোটোনেস্টি হচ্ছে সূর্যমুখী ফুল, পদ্ম ফুল, আর কেমোনেস্টি হচ্ছে সূর্য শিশির। ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্ন, উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে বলে সংবেদনশীলতা। 4 নম্বর, রাসায়নিক বার্তাবাহক হলো হরমোন। 5 নম্বর প্রশ্ন, অগ্রস্ত পোষকতার জন্য দায়ী উপাদান হলো অক্সিন। 6 নম্বর প্রশ্ন, কোনটি নাইট্রোজেনযুক্ত ক্ষারজাত হরমোন? এর উত্তরটি হবে সাইটোকাইনিন। 7 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত এক ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এর উত্তর হবে ইনসুলিন। এই জন্যই তোমরা জানো যে যাদের প্রচণ্ড হাই সুগার থাকে তাদের ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়, কারণ ইনসুলিন হরমোনটি তারা ক্ষরণ করতে পারে না। এই রোগটিকেই বলা হয় ডায়াবেটিস মেলিটাস। ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়? উত্তর হলো অ্যাড্রেনালিন। 9 নম্বর প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো ইস্ট্রোজেন। 10 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। কোশ্চেন নম্বর 11, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো থ্যালামাস। 12 নম্বর প্রশ্ন, সঠিক জোড়টি নির্বাচন করো। উত্তরটি হবে সুষুম্না শীর্ষক হৃৎপিণ্ড ও খাদ্য গলধ্বকরণ নিয়ন্ত্রণ করে। 13 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ বলতে কোনটি বোঝায়? উত্তর হবে নিউরোগ্লিয়া। 14 নম্বর প্রশ্ন, তোমার মায়োপিয়া সমস্যা সমাধানে কোন পদ্ধতি গ্রহণযোগ্য? উত্তর হবে বি মাইনাস লেন্স। এবার চলে আসি বিভাগ খতে। বিভাগ খয়ে বটগাছের ঝুড়ি বা স্তম্ভমূল সোজা মাটির দিকে যায়, এটি কি প্রকারের চলন? এর উত্তর হবে জিওট্রপিক চলন বা অভিকর্ষবৃত্তীয় চলন। 2 নম্বর প্রশ্ন, প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন কোন উদ্ভিদে দেখা যায়? মানে অভিকর্ষের বিপরীতে চলন সেটি কোন উদ্ভিদে দেখা যায়? এটির উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদের গতিপথ নিয়ন্ত্রিত চলনে কোন হরমোনের ভূমিকা রয়েছে? এর উত্তর হবে অক্সিন। 4 নম্বর প্রশ্ন, অগ্রস্ত পোষকতা কি?
অক্সিন হরমোনটির প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে, ফলে উদ্ভিদ লম্বা হয়। অক্সিন পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, একেই বলা হয় অগ্রস্থ প্রোটকতা। এবার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরে আছে বীজের সুপ্তাবস্থার ভাঙ্গনে সাহায্য করে কোন হরমোন? এর উত্তর হবে জিব্বেরেলিন। এবার 6 নম্বর প্রশ্ন। উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদানের নাম লেখো। দেখো, আমার তোমার হচ্ছে এটা জিব্বেরেলিনই হলো একটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদান। তাছাড়া এখানে আরেকটি লেখা যেতে পারে প্লান্ট গ্রোথ রেগুলেটরস। সাত নম্বর হলো অন্তঃক্ষরা গ্রন্থির একটি উদাহরণ দাও। আমাদের শরীরের অন্তঃক্ষরা গ্রন্থি অনেকগুলোই আছে, তাই একটির উদাহরণ তুমি দিতে পারো পিটুইটারি গ্রন্থি। 8 নম্বরে ACTH এর পুরো নাম লেখো। ACTH এর ফুল ফর্ম হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এবার 9 নম্বর প্রশ্ন। হাইপোথ্যালামাস জাত কোন হরমোনটি দূরে গিয়ে কার্যকরী হয়? এর উত্তরটি হবে অ্যান্টিডাইইউরেটিক হরমোন ও অক্সিটোসিন। এবার 10 নম্বর। আয়োডিনযুক্ত নুন বা লবণ খাওয়া গুরুত্বপূর্ণ কেন? আয়োডিনযুক্ত লবণ খেলে গয়টার রোগ হয় না, বা আয়োডিনযুক্ত লবণ গলগণ্ডকে বা গয়টারকে রোধ করে, গয়টার রোগটিকে রোধ করে। এবার 11 নম্বর। স্নায়ু গঠনে নিউরনের কোন অংশ মূলত অংশ নেয়? এর উত্তর হবে নিউক্লিয়াস। এবার 12 নম্বর প্রশ্ন। তোমার দেহের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। চতুর্থ মস্তিষ্ক নিলয়ের পৃষ্ঠদেশে অবস্থিত, এটি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। এবার 13 নম্বর প্রশ্ন। স্নায়ুতন্ত্রের একটি ধারণ কোষের নাম লেখো। স্নায়ুতন্ত্রের ধারণ কোষ হলো নিউরন। এবার 14 নম্বর প্রশ্ন। সোয়ান কোষের গুরুত্ব কি? সোয়ান কোষ মাইলিন আবরণী তৈরি করে, মানে অক্সিনকে মাইলিনে আবৃত করে রাখে এই সোয়ান কোষ। এবার 15 নম্বর প্রশ্ন। ইলেকট্রিক ইনসুলেটর তৈরিতে স্নায়ুতন্ত্রের কোন কোষ কাজ করে? এর উত্তর হবে মাইলিন বা মেডুলারি আবরণী। মায়োপিয়া কেন হয়? 16 নম্বর প্রশ্ন। অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হয়ে গেলে বস্তুর প্রতিবিম্বের চোখের রেটিনাতে গঠিত না হয়ে তার আগেই গঠিত হয়, ফলে রেটিনাতে বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, একেই বলে মায়োপিয়া। আচ্ছা, আমার জ্বালিয়ে। এবার 17 নম্বর প্রশ্ন। পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো। এর উত্তরটি হলো পেক্টোরালিস মেজর।
এবার 18 নম্বর প্রশ্ন, বল ও সকেট সন্ধির একটি উদাহরণ দাও। বল ও সকেট সন্ধির উদাহরণ হচ্ছে কোমরের অস্থিসন্ধি বা কাঁধের অস্থিসন্ধি। আমি আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে, তোমাদের ভালো লাগবে। বাই।